নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে দই ফুচকা বানাই। তো কম বেশি সকলেই বাইরে থেকে আমরা কিনে খাই ফুচকা, তো মাঝে মাঝে বাড়িতেও বানালে ভীষণ ভালো খেতে হয়। তো তোমরা কারা কারা আমার মতো বাড়িতেও বানিয়ে মাঝে মাঝে খাও অবশ্যই কমেন্টে জানিও। তো ফুচকা বানানোর জন্য প্রথমে বাজার থেকে যে কিনতে পাওয়া যায় ফুচকার পাঁপড়গুলো, সেইগুলো নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দেখো আলুটা মেখে নিচ্ছি বাড়িতেই বানানো ভাজা মশলা দিয়ে। তো ভাজা মশলার মধ্যে ছিল সামান্য ধনে, জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা একসাথে কাঠখোলায় ভাজা। আর এখানে দেখো তেঁতুলের পাল দিয়ে একটা মিষ্টি চাটনি বানিয়ে নিয়েছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর বিট নুন দিয়ে দিয়েছি আলুর মধ্যে। দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, ছোলা সব মিশিয়ে দেবো। আর ফুচকার আলুটাই হচ্ছে মেন, এটা যদি না খেতে ভালো হয় তো একদমই ফুচকা খেতে ভালো লাগে না। তো তারপরে দেখো টক জলও দিয়ে দিচ্ছি একদম দোকানের মতো যাতে টেস্ট হয়, তাই সুন্দর করে আলুটা মেখে নিচ্ছি। বন্ধুরা, ফুচকার আলুটা আমি টক জল দেওয়ার পর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব। আলুটা মাখার পরই ফুচকাটা রেডি করব। তো প্রথমে দেখো সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে আমি মেখে নিচ্ছি। তারপরে ফুচকাগুলো একটু একটু ভেঙে প্লেটে সাজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ফুচকাগুলো একটু ভেঙে ভেঙে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর আলুর পুর সামান্য দিয়ে যতটা পরিমাণ দেওয়ার প্রয়োজন তো সব দিয়ে ভালো করে টক দইটা ফাটিয়ে নিয়েছি বিট লবণ দিয়ে। তারপরে দেখো ফুচকার মধ্যে ভরে ভরে দিচ্ছি। আর পাশে ছেলে ভিডিওটা করে দিচ্ছে, ছেলে বলছে প্রথম প্লেটটা আমার আর ওকে যেন বেশি করে দই দেওয়া হয়, তো তাই ওর দিকে দেখলাম। তারপরে দেখো বাড়িতে বানানো তেঁতুলের পাল দিয়ে যে চাটনিটা বানিয়েছিলাম, মিষ্টি চাটনি, ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর এর ওপর থেকেও দেখো কুচি পেঁয়াজ একটু করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে এইভাবেই প্রথম প্লেটটা সাজিয়ে নিচ্ছি, তারপরের প্লেটগুলো এইভাবেই বানাবো। তো তারপরে দেখো ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। তারপর প্রত্যেকটা ফুচকার মধ্যে একটা করে বাদামও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ খোলা ছাড়িয়ে বাদাম ভাজা দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হয়। পাপড়ি চাটার যেইভাবে বানাই সেই রকম স্টাইলেই আর কি দই ফুচকাটা বানাচ্ছি, পুরো দোকানের মতো করে। তো তারপর দেখো সামান্য পরিমাণ বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, একদম সামান্যই দিলাম। তারপর ধনেপাতা দিয়ে দিলাম। তো সুন্দর ডেকোরেশনের মতো দেখতেও ভালো লাগে এগুলো, আর খেতেও ভালো হয়। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। তো ওপর থেকে দেখো লেবুর রসও দিয়ে দিলাম। আমাদের এক প্লেট দই ফুচকা রেডি। ছেলে বলছিল ওপর থেকে মিষ্টি চাটনিটা আরও দেওয়ার কথা, তাই আর এক চামচ নিয়ে আবার দিয়ে দিলাম। তো দেখো আমাদের ফুচকাটা এরকম দেখতে হয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিওয় দেখা হচ্ছে। টাটা।